কবরস্থানের যে নেম প্লেট গুলো এটাই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি আমি আল্লাহর রহমতে। ঢাকার জমিন 6,000, 7,000, 8,000 টাকা কাঠা, এটাও আমার ভাগ্যে হয় নাই। আল্লাহ তাআলা সবকিছু সবারই দেয় না। আমার কোনো আফসোস নাই, আলহামদুলিল্লাহ। আমার কোনো কারো ইয়েও নাই, আমি শুকুর আলহামদুলিল্লাহ। ঢাকায় আমার দুটো জিনিস হয় নাই, এক ঢাকার মাটি জমিন, আর হলো বিদেশ। আমার সাদা কালো পাসপোর্ট আছে। 80 দশকে একবার চান্স পেলাম লিবিয়া, 80-তে, 81-এ পাইলাম হলো ইয়েমেন। আমার তো আবুধাবি, দুবাইতে এই কাজের উপরে বিনা পয়সায় আমি পাসপোর্টও করলাম, সেই মানুষ আমি যেতে পারি। আর এই কাজের অনেক সময় লাগে। এই কাজ আপনি ধাপ করে এসে বলবেন না বা বলতে পারবেন না যে এই কাজ আমি অচিরেই শিখতে পারবো, এটার কোনো টাইম টেবল নাই। আর এইটা একটা মনে করেন ঋষি বাবু যেমন বট গাছের নিচে বসে সাধনা করে 2 যুগ 3 যুগ, অর্থাৎ 2 যুগ হলে 24 বছর, 3 যুগ হলে 36 বছর, ঠিক এটাও ওই একই এন্টারটেনমেন্ট। এখন হলো মনে করেন ইন্টারনেটের যুগ। লেজার ফাংশন আসছে, ডিজাইন বলেন, যেমন 4 কালার, 6 কালার, 7 কালার। আগে ছিল ম্যানুয়াল রুল যেটাকে বলে, সেটা দিয়ে আমরা গ্রাফ করতাম এবং গ্রাফ করার পরে ওটাকে উপরে আমরা খোদাই করে হোক, রঙে হোক, যেভাবে হোক আমরা দেওয়ার চেষ্টা করতাম এবং লেখাটা যা দিত কাস্টমার সেটাই আমরা করতাম। ইভেন শালু কাপড় এবং সিলভার রং আগে ম্যানুয়ালে হাতে গ্রাফ করে তারপরে কাজ করা হয়। আমাদের কাছে সবাই সমান, পলিটিক্সের পার্টিগত হোক, ইভেন আপনার পাবলিক সেক্টরে হোক, তারা যেটা যেভাবে আমাদেরকে অর্ডার করে কাজ করে দেওয়ার চেষ্টা করি। তালের সাথে যুগের সাথে এটা ওইভাবে করে ঘুরতেছে, মুভিং হইতেছে। ওই হিসেবে মাশাআল্লাহ এখনো ভালো আছি, মাঝেও ভালো ছিলাম, স্টার্টিংও ভালো ছিলাম আল্লাহর মতে। আসলে কি মনে করেন এটা কাজের উপর ডিপেন্ড করে, অর্ডারের উপর ডিপেন্ড করে। তারপর মনে করেন বিভিন্ন আঙ্গিকে আমি বলি 10-12 আইটেমের কাজ করি এভরিডে। আবার এমন দিন বেশিরভাগ ফাঁকাও যায়, ওয়েদারের উপর অনেক কিছুটা ভেরি করে এবং মানুষের মন মানসিকের উপর অনেক ভেরি করে। এখন যেমন নির্বাচনী মুখী আমাদের আগে যে ব্যানার গুলো হতো সেই ব্যানার গুলো আমরা এখন নাই, এগুলো বিলুপ্ত হয়ে গেছে। এখন প্রিন্টিং, প্রেসের মতো প্রিন্টিং এসে গেছে, ঠিক আছে। 4 কালারের আপনার যা ডিজাইন দিতেছেন ইন করে দিচ্ছে ওদিক দিয়ে আউট হয়ে মেজারমেন্ট এর উপরে, ঠিক আছে। ওই জিনিসগুলো আমরা এখন পাই না মূলত। তো তারপরেও আলহামদুলিল্লাহ সেটা হইলো হাতের কাজ এখনো রয়েছে, এটা শেষ পর্যন্ত থাকবে। সব কাজ করলে আপনার ওই অটোতে হয় না। যেমন মনে করেন অটোতে, যেমন আজকে একটা কাজ হয়েছে, উনি অটোতে গেছে, কয় না এই ছোট কাজ আমি আমার অটো চালু করলে তো আমার এই খরচাটা আসবে, তখন ওই হাতে করে দেওয়া হয় এবং হাতের তো নেওয়া হয়। যেমন মনে করেন এইটাই আসছে, যেমন এই যে প্রেস, এই প্রেসটা আমার হাতে করতে হবে, তো উনি তো করতে পারতো, কারণ আমি এটা হাতের, যেহেতু আমি প্রেসের কাজ করি, প্রেসের যে ফাংশনটা আমি আপনার হাতের জিনিসটা আমি ধরে রাখতেছি। এটা আজকে ডেলিভারি হবে, রাতে হয়তো নিয়ে যাবে হয়তো ইনশাল্লাহ। এইভাবে চলতেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। গুলশানে একটা পাথরের কাজ করাইছে, এইটা ওনার বাবাই করাইছে। বাবা করানোর সময় দেখা গেছে কি এটা অস্পষ্ট হয়ে গেছে, তার সন্তান আমাকে কল করছে যে এটা আমার বাবার স্মৃতিটা, এটাকে সুন্দর করে আবার নতুন করে করার চেষ্টা করেন, বাবা আমাকে করে দেন। সেই কাজগুলো করছি আল্লাহ রহমতে। এটা বাসা বলেন, অফিস বলেন, যেমন টিএনটি অফিস, যেমন ব্যাংকিং, কিছু চার্ট বোর্ড, অনার চার্ট আছে। অফিসে চলে গেলেন, বিদায় যেটাকে বলে, ওই বিদায়ে তার নাম, ডেট, ডেজিগনেশন দিয়া ওটাকে দেওয়ার চেষ্টা করি। এটা গুলশানে আছে, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, কয়েকটা ব্যাংক আছে, আমি এগুলো কাজ করি, আমাকে ডাক দেয়। টিএনটি তো একটা কমন, ডেপুটি জেনারেল ম্যানেজারের ডাইরেক্টর সাহেবের রুমে বহুগুলো ওদের ফলোকারি আছে, ওই চার্ট বোর্ড, অনার চার্ট যেটাকে বলে, এই কাজটা আমাকে দেয়। কোনো হইলে কল দেয় আমাকে, আমি কাজ করে দিই, আমার পেমেন্টটা দিয়ে দেয়। 23 বছরের কাছাকাছি এসে গেল এই একই জায়গায়। সেই হিসেবে মোটামুটি একটা মার্কেট একটা হয়ে গেছে। যেমন গাড়ির নাম্বার প্লেট, এখন বিআরটি এর নাম্বার প্লেট দেয়, বিআরটি ওরা পাঞ্চ করে উঁচা করে লেখাটা, সেই লেখাটা এখন অস্পষ্ট হয়ে যায়। তখন এক জোড়া নাম্বার প্লেট সামনে পিছনে নিয়ে আসলো, আমাকে বললো এটা কত, তাই বলবো এটা 1000 টাকা, তাহলে আমি 200 টাকা কম দেবো, ওকে ফাইন, সেটা আমার কাজ করে দিয়ে নিয়ে যা লাগাইতেছে। এই পর্যন্ত এগুলো সময় লাগে, এগুলো আপনার দেখা গেছে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 3.5 ঘন্টা পর্যন্ত লাগে। 3, 3.5, 4 ঘন্টা একটা কাজের ফিনিশিং আছে, তারপরেই লিসেনার গাইজ অত কাস্টমার ডেলিভারি হয়ে যায়। অনেক ধৈর্য মানে কি, ওই মন মানসিক ওই এনার্জিটা আল্লাহ তাআলা দেয়, ঠিক আছে। এতে কোনো সমস্যা হয় না। এমনি অন্যান্য কাজে যদি যাই সেখানে নিজের কাছে বিরক্ত লাগে, কিন্তু এই কাজে যখন আসি তখন ওই বিরক্তটা ফিল করে না। যেমন মনে করেন একটা কাজ ধরছি, এই কাজটা করতে 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 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টাও লেগে গেছে, কাজ শেষ হয়ে গেছে। তারপর আমার কি এগুলো রেট কোনো ফিক্সড না, এইটা ভেরি আনকমন ওয়ার্কিং, যেটাকে কাজ বলা হয়। এটা এত আনকমন যে অনেকে চেনেও না, ঠিক আছে। যারাই চেনে তারাই আসে আল্লাহর মতে।
না, এটা ছাড়া তো ইয়া নাই, এখন তো বয়স তো আল্লাহর মতো 66 67 চলে আসছে। আর আমি আর কি করবো দেখেন না, মূলত এই যে অ্যাডের যেগুলো সাইনবোর্ড, ব্যানার, নাম্বার প্লেট, নেম প্লেট, ইভেন এটা পাথরের খোদাই লেখা বলেন, পাথর খোদাই করে লেখা, তারপরে টিনের মধ্যে লেখা, যে কোনো জিনিস দিলে সেই কোনো জিনিসই আমি করে দেওয়ার চেষ্টা করি। যে কোনো মেটাল বলতে আপনি ধরেন পিতলের আছে, এসএস এর আছে, ইভেন গ্লাস আছে, তারপরে আপনার গ্রানাইট স্টোন আছে, পাথর তো রয়েছে, সাদা পাথর, ইটালি, তাইওয়ান, ইভেন আপনার তুর্কি, এই ধরনের দেশের গুলো আমরা এগুলো কাজ করি। এগুলোর উপরে আপনি যে কাস্টমার যে লেখাটা দেওয়ার চেষ্টা করে, ওই লেখাটাকে আমরা বিভিন্ন আঙ্গিকে ছোট বড় করে সুন্দর করে মাপকাঠি দিয়ে লেখার এবং ইয়া করার চেষ্টা করি।